দর্শক, ফেনী ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান চলাকালে সিএনজি অটোরিকশা চালকরা বিক্ষোভ প্রদর্শন করেছে, আর এ সময় একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আমরা এখন ওনার বক্তব্য শুনব। আমাদের প্রথম মিস্টেক ছিল যে আমরা মামলা দিচ্ছিলাম স্যারে, আমরা দাঁড়ানো অবস্থা ছিলাম, কিন্তু অবৈধ লোক এসে আমাদের উপর আক্রমণ করে আমাদেরকে লাড়ি দেওয়ার থেকে ছোটা করে আমার হাত সাইনার ছিঁড়ে আমার মাথায় আঘাত করে যে মাথা উঠে নিচ্ছে আমার সবার ছিঁড়ে ফেলায়। আর ওরা নাকি আমাদের চাবি টেনে নিতে চাইছিল, আমাদের চাবি ছিল না, না থাকে আমাকে মারে, মারধর করে। আমি বলছি যে আমার উদ্যোগ কর্মকর্তা আছে, তাদেরকে তালাব করেন। ওই তালাব করার নাই সেই আমাদের মারধর শুরু করছে, আর ওই স্যারের বই টেনে নিয়ে গেছে। এখানে আছে 4টা ড্রাইভার, এই 4টা ড্রাইভারই আমার উপর আক্রমণ করছে, 4টা গাড়ি আটকও আছে। দর্শক, আমরা এখন কথা বলবো এই বিশেষ অভিযানের যিনি দায়িত্বে রয়েছেন, মনির হোসেন, সহকারী পুলিশ পরিদর্শক। আসসালামু আলাইকুম। আমরা মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে আমরা এই বিভিন্ন থানা এলাকায় যে বিশেষ অভিযানগুলো, যে কারণ বিভিন্ন থানা এলাকায় যত ধরনের অবৈধ গাড়িগুলো, এগুলো অলরেডি বিভিন্ন সময় আমাদের সদর এসপি স্যারের কাছে এগুলো নলেজে আসে যে বিভিন্ন থানায় অবৈধ গাড়িগুলো বেড়ে গেছে। তো এই জন্য আমাদের এসপি স্যার আমাদেরকে বিভিন্ন থানায় অভিযানে পাঠাচ্ছেন। তো তার ফলশ্রুতিতে আমরা আজকে প্রথম ছাগলনাইয়া থানায় অভিযানে আসি। তো অভিযান দিচ্ছি, বিভিন্ন অবৈধ গাড়ি আমরা আটক দিচ্ছি, একদম প্রপারলি আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। হঠাৎ করে প্রায় 50 থেকে 60 জন অতর্কিতভাবে এসে আমার কনস্টেবলকে হেনস্থা করলো, আমাকে পিছন দিয়ে ধাক্কা দিল, আমার বই টই ইচ্ছা মতোভাবে মানে আমাদের পুলিশকে 1 সেকেন্ডের মধ্যে আমাদের সকল কার্যক্রমগুলো তারা স্থগিত করে এখানে মিছিলের মতো করলো, যে আমাদেরকে এখান থেকে এই জিনিসগুলো করতে দিবে না। তো আসলে এটা আমরা আপনাদেরকে এই জন্যই বলতে চাচ্ছি যে এটা আমরা যদি আইনের যদি প্রয়োগ না করতে পারি, তাহলে আপনারা ছাগলনাইয়াবাসী আপনারা সুন্দরভাবে যে 0 পয়েন্ট কেন্দ্রিক কিংবা বিভিন্ন জায়গায় যে জামগুলো হয়, এই অবৈধ অটোরিকশা, সিএনজি এ ধরনের কারণেই হয়। এই যে এত যে জামগুলো হয়, এইগুলো নিরসন করতে এসে যদি আমরা হামলার শিকার হই, তাহলে ভাই আমরা মনে করি যে এটা আমাদের কোনো ইয়ে নাই। আমাদের বই তো এগুলো অলরেডি সব ছিঁড়ে ফেলা, আমাদের এই ভিতরে অলরেডি 4 থেকে 5টা সিএনজিওয়ালা, এরাই কি করছে, এগুলো উস্কানি দাতা এবং একে মারধর করা হয়েছে। তো আমি অবশ্যই এটা আপনার মাধ্যমে আমি ছাগলনাইয়াবাসীকে জানাতে চাই যে এই বিষয়ে অবশ্যই আমরা আইনের ব্যবস্থা নিব এবং এর সাথে জড়িত সকল মানুষকে আমরা আইনের আয়তায় নিয়ে আসবো। দর্শক, এখানে রয়েছেন ট্রাফিক পুলিশের যিনি ইনচার্জ, ফেনীর ট্রাফিক ইন্সপেক্টর, ওনার সঙ্গে এখন আমরা কথা বলবো। ঠিক আছে, আমার সাথে আমার সার্জেন্ট আছে, আমার ট্রাফিকের ফোর্স আছে, এটিএসএ আছে। আমরা খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে আমরা এখানে অবৈধ গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এখানে সবাই কার্যক্রম চালাচ্ছিলাম। হঠাৎ করে সম্ভবত পরিকল্পিতভাবে আগে থেকে 50-60 জন লোক তারা এসে আমরা যে গাড়িটা দাঁড়া করিয়েছি সিএনজি, সেটাকে তারা বের করেছে এবং আমাদের ফোর্স সার্জেন্ট তাদেরকে ধাক্কা এবং মাথায় একজন কনস্টেবলের গায়ে মাথায় আঘাতও করে এবং কেস বইয়ে নিয়ে গেছিল, পরে এটা উদ্ধার করা হয়েছে। আসলে আমরা চাচ্ছি একটা সুন্দর ডিসিপ্লিনের ভিতরে রাস্তায় যাতে গাড়িগুলো চলাচল করতে পারে, যেগুলো অবৈধ আছে সেগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি, আর যেগুলো বৈধ আছে তাদেরকে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। যেটা অবৈধ আছে তাও আমরা যারা মোটামুটি মিনিমাম কাগজপত্র আছে তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি। যারা একদম কিছুই নাই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। এই ব্যবস্থা নিতে গিয়েই পরিকল্পিতভাবে কিছু লোকজন, 70-80 জন লোক বা 60-70 জন হবে, এরা আমাদেরকে বাধাগ্রস্ত করছে এবং আমাদের পুলিশের সদস্য গায়ে হাত তুলছে, বই নিয়ে গেছে। এটাই আর কি। দর্শক, আমরা শুনলাম যিনি ট্রাফিক ইন্সপেক্টর, ওনার বক্তব্য। আপনারা জানেন যে ছাগলনাইয়াতে যানজট একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার, আর এলাকাবাসীর দাবির প্রেক্ষিতেই ট্রাফিক অফিসের উদ্যোগে জেলাব্যাপী চলছে বিশেষ অভিযান। আর এই অভিযানের অংশ হিসেবেই ওনারা এখানে গাড়ির কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করছিলেন। আর এ সময় সিএনজি চালকদের
বিক্ষোভ শুরু করে সিএনজি চালকরা, আর এই বিক্ষোভে একজন পুলিশ সদস্য আহত হন এবং এখানে কর্তব্যরত যে সাব ইন্সপেক্টর রয়েছেন তার কাছ থেকে মামলার কাগজপত্র নিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, আমরা পরবর্তী আপডেট আপনাদেরকে জানাবো।